7 জুন শুরু হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। আর এই বিসিবি নির্বাচনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান নিজেও অংশগ্রহণ করছেন। অ্যাডহক কমিটির সভাপতি হয়ে আসার পরেই তিনি বলেছিলেন যে তিনি বিসিবি নির্বাচন করতে চান বা করবেন। সেই অনুযায়ী তিনি বিসিবি নির্বাচন করছেন। এদিকে অস্ট্রেলিয়া জাতীয় দল ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। বিকেল বেলায় বেশিরভাগ ক্রিকেটাররা ঢাকায় এসে পৌঁছলেও বেশ কিছু ক্রিকেটার বা সদস্য অস্ট্রেলিয়ায় থেকে যান। বিকেলে যারা এসে পৌঁছেছেন তারা প্রত্যেকেই পাকিস্তান সিরিজে ছিলেন, পাকিস্তান সফরে ছিলেন। তাই তারাই বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং বাকি কিছু সংখ্যক ক্রিকেটাররা তারা অস্ট্রেলিয়াতে রয়েছে। মধ্যরাতে কিছু ক্রিকেটার এসে পৌঁছলেও বাকি ক্রিকেটার আগামীকাল ঢাকায় এসে পৌঁছাবে এবং আগামীকাল থেকেই অস্ট্রেলিয়া তাদের প্রস্তুতি শুরু করবে। এদিকে বাংলাদেশ জাতীয় দলও তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। তারা ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন। বাংলাদেশ জাতীয় দলে থাকা ব্যাটসম্যানদের মধ্যে প্রত্যেকেই ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করছেন, প্রত্যেকেই সেঞ্চুরি পাচ্ছেন। পাশাপাশি বোলাররাও বেশ ভালো বোলিং করছেন। তবে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ধাক্কা, সেটা হচ্ছে পেস বোলিং কোচ এবং স্পিন বোলিং কোচ নিয়ে। যদিও স্পিন বোলিং কোচ ছুটিতে রয়েছেন, কিন্তু পেস বোলিং কোচ শন টেট তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি তার দায়িত্বটা ছেড়ে দিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজের আগেই। তাই পেস বোলিং কোচ নিয়ে বাংলাদেশের অনেক বড় একটা দুশ্চিন্তা। যদিও ইতিমধ্যে বাংলাদেশের লোকাল পেস বোলিং কোচ তালহা জুবায়েরকেই অ্যাপয়েন্ট করেছেন এবং তালহা জুবায়ের অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন। তারপরেও হঠাৎ করেই বাংলাদেশের পেস বোলিং কোচ চলে যাওয়া বাংলাদেশের পেসারদের জন্য অনেক বড় একটা দুশ্চিন্তার কারণ। বাংলাদেশের পেস বোলাররা এই দুশ্চিন্তা যদি মাথায় রাখেন তাহলে হয়তো তারা অস্ট্রেলিয়া সিরিজে বেশ একটা ভালো করতে পারবেন না। তাই পেসারদের জন্য একটা বার্তা রইল, তারা যেন কোনো রকমের দুশ্চিন্তা না করে, তারা যেন ঠান্ডা মাথায় অস্ট্রেলিয়া সিরিজে খেলতে নামে। তো যাই হোক, বাংলাদেশ জাতীয় দলের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা, রইল অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয় দল পেস বোলিং কোচ বা স্পিন বোলিং কোচের ধাক্কাটা সামলে নিয়ে তারা অস্ট্রেলিয়ার সাথে মাঠে নামবে, ভালো ব্যাটিং করবে, বোলিং করবে, পাশাপাশি ভালো ফিল্ডিং করবে। তারা অস্ট্রেলিয়ার সাথে জিতবে, অস্ট্রেলিয়াকে হারাবে। ইতিমধ্যে বাংলাদেশ দল নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে হারিয়েছে। তাই বাংলাদেশ দল ইতিমধ্যে বেশ ভালো একটা ফুরফুরি মেজাজে রয়েছেন এবং ভালো একটা ছন্দে রয়েছেন। বাংলাদেশ দলকে এই ছন্দটাই ধরে রাখতে হবে। যদি বাংলাদেশ দল সেটা করতে পারে, এই ছন্দটা ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারবে। অস্ট্রেলিয়ার মতো বড় দলের সাথে তারা ডমিনেট করে ক্রিকেটটা খেলতে পারবে। যাই হোক, আবারও বাংলাদেশ জাতীয় দলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। 9 জুন বাংলাদেশ মাঠে নামবে অস্ট্রেলিয়ার সাথে এবং প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতবে, অবশ্যই জিতবে এবং অস্ট্রেলিয়ার সিরিজটাও বাংলাদেশ অবশ্যই জিতবে। এবার অপরদিকে বিসিবি নির্বাচনে যারাই যারাই নির্বাচন করছেন, তামিম ইকবাল সহ প্রত্যেকের জন্য রইল শুভকামনা, অনেক অনেক অভিনন্দন। তারা প্রত্যেকেই নির্বাচনে দাঁড়িয়েছেন এবং এই নির্বাচনে যে সভাপতি হোক না কেন, তার কাছে একটা চাওয়া,
যে সে শুধুমাত্র ক্রিকেট নিয়ে কাজ করবে, ক্রিকেটারদের নিয়ে কাজ করবে, বাংলাদেশ ক্রিকেটকে ভবিষ্যতে আরো উচ্চ লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কাজ করবে। এটাই রইলো, এটাই থাকবে পরবর্তী বিসিবির সভাপতির কাছে চাওয়া, সবচাইতে বড় চাওয়া।